অন্তরীকরণের ধারাবাহিকতা আমরা 9F এর আজকে তৃতীয় বা চতুর্থ পার্ট মনে হয় সেই ম্যাথগুলি করব, যেখানে আমরা 7 এবং 8 এই দুই টাইপের ম্যাথগুলো করব। এবং বিশেষ করে হচ্ছে যে 9E থেকে শুরু করেই এই ম্যাথগুলোই বেশিরভাগ বোর্ডে আসছে। এর আগেরগুলো আছে কিছুটা, কিন্তু কম্পারেটিভলি আমার হচ্ছে যে 9E 9F বা 9G যেগুলো আসবে সেগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে বোর্ডে সিকিউ কোশ্চেনে আসে। বাকি সবগুলো বিশেষ করে 9V'রও আছে, যেগুলো লিমিটেশনের যে ম্যাথগুলো ছিল সেগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে যে আমরা 7 এবং 8 করব, এগুলো বেশিরভাগই সিকিউর খ অথবা ঘতে আসছে, অর্থাৎ 4 নম্বরের জন্য একটা ম্যাথ। তো ম্যাথগুলো যদি ধরতে পারো সবগুলো একই ক্যাটাগরির, হয়তো ম্যাথের যে প্রথমে যে ডাটাটা দেওয়া আছে এটার মধ্যে হয়তো ডিফারেন্স কিছু, জাস্ট এটাকে একটু গুছিয়ে নির্দিষ্ট ফরম্যাটে আনতে হয়। তারপরে জাস্ট আমরা একবার বা দুইবার অন্তরীকরণ করলেই আমাদের যে কাঙ্ক্ষিত যেটা দেখাইতে বলে অথবা প্রমাণ করতে বলে সেটা আসলে হয়ে যায়। তো আমরা 7-এর 1 নম্বর ম্যাথটা যদি দেখি, তো সেখানে আমাদের দেওয়া ছিল এরকম যে লন ওয়াই ইকুয়াল এ সাইন ইনভার্স এক্স। তাহলে ম্যাথ দিয়েছে এটা, আমাদেরকে বিষয়টাকে অন্যভাবে চিন্তা করতে হবে যে এখানে আর কী কী দিতে পারতো। এখানে আমাদেরকে এর জায়গায় এম দিতে পারতো, ফি দিতে পারতো, মানে যে কোনো হচ্ছে ধ্রুবক বা হচ্ছে ভেরিয়েবলও হতে পারে, যে ব্যবহার করতেই পারে। এবং একই সাথে এখানে সাইন ইনভার্স এস হলে আমাদেরকে কস ইনভার্স বা ট্যান ইনভার্স এগুলোও ব্যবহার করতে পারতো। তো যেটাই ব্যবহার করুক, আমাদের ম্যাথগুলো সলভ করার কৌশলগুলো একই রকম। আমরা প্রথমে যে কাজটা করব, এখানে আমি যদি লন ওয়াই থেকে যদি মাত্র শুধু ওয়াইয়ের মান লিখি, তাহলে লনটা ওই পাশে কী হয়ে যাবে, ই হয়ে যাবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল আমাদের আছে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তো আমরা আমাদের কী প্রমাণ করতে হবে, কী দেখাতে হবে, সেই ডাটাটার দিকে আমরা যদি একটু খেয়াল করি, সেখানে আমাদের লেখা ছিল এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়াই টু সর্বোচ্চ দেখো ওয়াই টু আছে বা ওয়াই ওয়ানও আছে, ওয়াইও আছে। তো আমরা ওয়াই ওয়ান ওয়াই টু থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে এখানে এই যে ডাটাটা বা যেটা আমরা একটা নির্দিষ্ট ফর্মেটে আনছি, এটা আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথম অন্তরীকরণটা করি, তাহলে আমি ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান, আর এখানে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে সেটা ই টু দি পাওয়ার এটাই হবে, কারণ ই টু দি পাওয়ার যাই হোক সেটাকে অন্তরীকরণ করি আর ইন্টিগ্রাল করি, যেটাই করি সেটার আসলে মানে ই টু দি পাওয়ার ওই সামথিংটাই হয়। বাট আমার তো এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল না, ছিল এক্সের জায়গায় কী ছিল, এ সাইন ইনভার্স এক্স। তাহলে এ সাইন ইনভার্স এক্সকে আমার আবার কী করে দিতে হবে, অন্তরীকরণ করে দিতে হবে। দেখো এই জিনিসটা কিন্তু বারবার আসতেছে এবং এটা আসতেই থাকবে। তো সেখানে এ তো ধ্রুবক, সেটা পড়ে থাকলো, আর সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ সেটা সরাসরি সূত্র, সেটাকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কস থাকলে কী হইতো, কস ইনভার্স থাকলে হয়তো -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, বা যদি ট্যান ইনভার্স এক্স থাকতো তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই জিনিসগুলোকে এইভাবে চিন্তা করবে, তাহলে একটা ম্যাথ করার মাধ্যমে তোমার বেশ কয়েকটা ম্যাথ আসলে করা হয়ে যাবে, বা যেটাই তোমাকে পাল্টায় দেখ না কেন তুমি করতে পারবা। এরপরে গত টাইপও বা গত ক্লাসে আমি একটা জিনিস দেখিয়েছি, যদি ভগ্নাংশ কিছু তৈরি হয়ে যায় সেটাকে সরাসরি আড়াআড়ি গুণ করে দিবা। তাহলে এখানে আড়াআড়ি গুণ করা হয়েছে, এবং যেহেতু আমার এখানে লেফট সাইডে আমাদের হচ্ছে যে রুট অংশটা রয়ে গেছে, আমরা উভয় পক্ষে কী করে দিব, বর্গ করে দিব। বর্গ করে দিলে আমার বর্গ করার আগে এখানে আরও একটা কাজ করেছি, সেটা হলো এই যে এখানে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আছে, দেখো ওয়াইয়ের মান কিন্তু সেটা, মানে ই টু দি ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে আমি এই অংশটুকুর পরিবর্তে আমি কী লিখে ফেলবো, ওয়াই লিখে ফেলবো। এটা প্রতিটা ম্যাথেই এটা আসবে, না আসলেও তুমি ওই ফর্মেটে সাজিয়ে নিবা। এটা এই জন্যই করতে হয় যাতে ম্যাথটা হচ্ছে যে আমার মানে ছোটো হয়ে আসে, মানে আমার একই কাজ যাতে বারবার লিখতে, একই লাইন যাতে বড় বড় লাইন যাতে লিখতে না হয় বারবার। তো এখানে এই কাজটাই করছি। দেন আমরা কী করলাম, যে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, যাতে করে আমাদের হচ্ছে যে রুটের যে ফারটা আছে যাতে সেটা উঠে যায়। তাহলে এখানে বর্গ করলে এটা রুট স্কোয়ারে কাটা যাবে, আর ওয়াই ওয়ানকে বর্গ করলে ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে যাবে, আগে পরে লিখছি হয়তো, আর এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আসো, তাহলে আমরা একবার বর্গ করে আমরা এই পর্যন্ত আসলাম, আমরা দ্বিতীয়বার আবার বর্গ করব। আমরা প্রথমবার বর্গ করে একটা নির্দিষ্ট ফর্মেটে আসার পরে আমাদের কাছে হচ্ছে দ্বিতীয়বার বর্গ করে দেওয়া, এবং এই একই ধারাবাহিকভাবে আমরা প্রতিটা জায়গায় বা প্রতিটা ম্যাথে আমরা একই কাজটাই আসলে করব। তো সেই ক্ষেত্রে আমার এই অংশটা এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, অর্থাৎ ইউবি ফর্মুলা। তাহলে আমি প্রথমে এটাকে রেখে দিলাম, আর ওয়াই ওয়ান হোল স্কোয়ারকে অন্তরীকরণ করলে হচ্ছে 2y1 y2। এগুলো আশা করি এখন বোঝাতে হবে না, তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলতে হবে, কারণ এগুলো আমি গত ক্লাসে এগুলো ডিটেলসে একটু বলার চেষ্টা করছি কীভাবে এটা হয়।
এরপর আমরা y1 স্কোয়ারকে রাখবো, আর 1 মাইনাস এক্স স্কোয়ার যদি অন্তরীকরণ করা হয় তাহলে 1কে অন্তরীকরণ করলে 0, আর মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে -2x। আর এই পাশে আসো, এই পাশে এ স্কোয়ার সেটা তার মতোই পড়ে থাকবে, এবং ওয়াই স্কোয়ারকে আমি অন্তরীকরণ করলে কী পাবো, 2y বা y1y যেটাই লেখো। এইভাবে ঠিক যেভাবে y1 স্কোয়ারকে অন্তরীকরণ করে তুমি কী পাইছো, 2y1 y2, ঠিক একইভাবে এটাকে অন্তরীকরণ করে তুমি পাবা 2y ইন্টু y1 বা y1 ইন্টু y যেটাই লেখো। নাও আসো আমরা হচ্ছে যে সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি, এবং এখানে ব্যাকের থেকে যেখানে যে চিহ্ন হওয়া দরকার সেই চিহ্নই আনছি। যেমন এখানে কোনো কাজ নেই, যেভাবে সেভাবে বসে গেল। এখানে প্লাসে মাইনাসে -2x y1 স্কোয়ার, এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 2y1 y2 2y1 ইন্টু a স্কোয়ার। নাও আমরা প্রতিটা জায়গায় যদি ভালো করে লক্ষ্য করি, এই পদের মধ্যে 2y1 আছে, এই পদের মধ্যে 2y1 তো দুইটা আছে, সুতরাং y1 তো অবশ্যই একটা কমন নেওয়া যেতেই পারে। এখানেও 2y1 আছে, তা আমরা প্রতিটা পদ থেকে 2y1কে যদি কমন নিই তাহলে সেটা এরকম একটা ফর্মেটে চলে আসে। দেন আমরা এই অংশটুকু ইকুয়াল আমরা কী বলে দিতে পারি, 0 বলে দিতে পারি, এবং এটাই আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আশা করি যে খুবই সিম্পলেস্ট একটা ম্যাথ, ধারাবাহিকভাবে পুরো ম্যাথ কখনো মুখস্থ করতে যাবে না, যে কথায় এসে আমি কী করছি এটা মনে রাখবা। কারণ একটা লাইন যদি করে ফেলতে পারো, পরবর্তী লাইনগুলো আসলে তোমাকে বলে দিবে যে তোমার পরবর্তীতে তোমাকে কী করতে হবে। কারণ ম্যাথ একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাথ নিজেই কথা বলে, এবং সে কথা ধাঁচগুলো যদি ধরতে পারো তাহলে হচ্ছে যে ম্যাথগুলো ভালো পারবা। না আসো আমরা 7-এর 4 নাম্বার ম্যাথটা দেখব। সেখানে আমাদের দেওয়া ছিল এরকম যে y ইকুয়াল e⁻tan ইনভার্স x। তো এখানে আমাদের কোনো ফরমেশন আনতে হয় না, সাজাতে হয় না। এখানে যদি এরকম থাকতো, দেখো ম্যাথটাকে এইভাবে দিতে পারতো, যে দেওয়া আছে y ইকুয়াল tan ইনভার্স x। তাহলে যদি এইভাবে যদি দেওয়া থাকতো তাহলে তখন আমরা এইভাবে লিখতাম যে সুতরাং, বা y ইকুয়াল লন ওই পাশে গেলে ই হয়ে যাবে, সুতরাং e⁻tan ইনভার্স x। তাহলে ম্যাটাকে আমাদের এইভাবে না দিয়ে, সরাসরি এইভাবে না দিয়ে ম্যাটাকে এইভাবেও দিতে পারতো। এই জিনিসগুলোই অ্যানালাইসিস করবা, যে একটা ম্যাথ আছে এটাই করে ফেলবে এমন না, এই ম্যাথটাকে আর কীভাবে দিতে পারতো, বা এই ম্যাথটাকে আমার কীভাবে সলিউশন করতে পারি, এই আইডিয়াগুলো হচ্ছে যে মাথায় আসতে হবে, তাহলেই সিকিউতে গিয়ে আটকাবা না। আর এগুলো আমি বারবার বলতেছি, আমি যতগুলো ম্যাথ আজকে দেখাচ্ছি এবং যতগুলো হোমওয়ার্ক দিছি প্রতিটাই বোর্ডে আসছে, প্রতিটা একটাও বাদ নেই, প্রতিটাই বোর্ড কোশ্চেনে আসছে, এবং 1-2বার না, কিছু আছে 4-5বারও আসছে। তাহলে বুঝতেই পারতেছি এগুলো কত গুরুত্বপূর্ণ। তো আমরা এখানেও আসলে এই ম্যাথটা করানোর দরকার ছিল না, এটা একই ক্যাটাগরির ম্যাথ। এখানে আমরা যদি এক্সের সাপেক্ষে যদি কথাগুলো লিখতে হবে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আর এখানেও কয়বার অন্তরীকরণ করতে হবে দেখো, যেটা আমাদেরকে দেখাতে বলছে দেখো, সেখানে সর্বোচ্চ y2 আছে, তার মানে 2বার অন্তরীকরণ করতে হবে। তো প্রথম অন্তরীকরণ করলে y-কে অন্তরীকরণ করলে y1, আর e⁻tan ইনভার্স x-কে অন্তরীকরণ করলে e⁻tan ইনভার্স x-ই, বাট এখানে x-এর জায়গায় আছে tan ইনভার্স x, তাকে অন্তরীকরণ করলে 1/x প্লাস 1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে না, আমরা নিচে লাইনে চলে আসি। আমি আগেই বলেছি যদি ভগ্নাংশ তৈরি হয় তাহলে সেটাকে আড়াআড়ি গুণ করে দিতে হবে। তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে y1 ইন্টু 1 প্লাস x স্কোয়ার, আর এদিকে e⁻tan ইনভার্স x, এর পরিবর্তে আমি কী লিখে ফেলতে পারি, y লিখতে পারি। কারণ এখানে তো আমার এখন y1 ইন্টু 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল কী তৈরি হওয়ার কথা, e⁻tan ইনভার্স x হওয়ার কথা, বাট আমার e⁻tan ইনভার্স x এর মান কত, y, এই জন্য সরাসরি y লিখে ফেলছি। আশা করি এই যে একটা লাইন লিখিনি সেটা বুঝতে পারছো। দেখো আমার এই পর্যন্ত কাজ শেষ, মানে y1কে আমরা গোছাইতে পারছি। y1 মানে একবার অন্তরীকরণ করার পরে আমার যেটাকে বিন্যাস করতে হয় সেটা আমরা করতে পেরেছি। কারণ মানে আড়াআড়ি গুণ করা আর কি, বা এখানে আড়াআড়ি করার পরে কিছুই করতে হয় নাই, মানে বর্গ করতে হয় নাই। কেন? কারণ এখানে tan ইনভার্স ছিল, আর tan ইনভার্সের হচ্ছে যে অন্তরীকরণের সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। যদি এখানে cos থাকতো, সাইন থাকতো, sec থাকতো, তাহলে রুট ওভার আসতো। ঠিক আছে, তখন হয়তো আমরা আড়াআড়ি গুণ করার পর এখানে রুট থাকতো, আমরা বর্গ করতাম উভয় পক্ষে, বাট এখানে এই কাজটা করতে হয় নাই। নাও আসো আমরা দ্বিতীয়বার যদি অন্তরীকরণ করার কথা চিন্তা করি, তাহলে দেখো এটা y1, এটা 1 প্লাস x স্কোয়ার, অর্থাৎ ইউবির সূত্র। তাহলে আমরা y1কে রাখলাম, আর 1 প্লাস x স্কোয়ারকে অন্তরীকরণ করলে 1কে অন্তরীকরণ করলে 0, আর x স্কোয়ারকে অন্তরীকরণ করলে প্লাস 2xই হবে। প্লাস আমরা আবার এটাকে রাখবো, এটাকে অন্তরীকরণ করব। তো 1 প্লাস x স্কোয়ার থাকলো, আর y1কে অন্তরীকরণ করলে y2 ইকুয়াল, রাইট সাইডে আমার y আছে, এবং y-কে অন্তরীকরণ করলে y1। নাও লেজার টার্ম আমরা এখানে যে কাজটা করেছি সেটা হলো এই জিনিসটা, মানে এটাকে আগে লিখে ফেলছি এবং পরবর্তী জিনিসগুলো মানে এটাকে পরে লিখছি, এবং একই সাথে y1কে আমরা সমান চিহ্ন হচ্ছে বাম পাশে নিয়ে আসছি চিহ্নের পরিবর্তন করে।
তো এটা এর মধ্যে পড়ে আছে। আর এখানে y1 আমি y1 কমন নিলাম, ফলে এখানে থাকতেছে 2x আর এখানে কিছু নেই, দ্যাট দ্য মিনস অফ -1, এবং এটাই আমাদেরকে দেখাতে বলছে। তাহলে প্রিভিয়াস ম্যাথ থেকে এটা উল্টো আরও ইজি, এবং ম্যাথগুলো ইজি মনে হবে। এই যে আমি তোমাকে হোমওয়ার্ক লিখে দিয়েছি যে 4 5 6 7 করবো, আমি 8 করে দিয়েছি, ওগুলো একই ক্যাটাগরির, মানে একই কাজটাই আসলে করবা। হয়তো কখনো ট্যান আসবে, কখনো স্যাক আসবে, কখনো সাইন আসবে, কখনো কোসেক আসবে, বা কখনো কস আসবে, মানে ইনভার্স আসবে আর কি। তো ইনভার্সের সূত্রগুলো আশা করি ভালো করে শিখেছো, সেগুলো অ্যাপ্লাই করবা একই ক্যাটাগরি বারবারে। এবার আসো 7-এর 8 নাম্বারটা ম্যাথ নিয়ে আমরা একটু দেখি, এবং এই ম্যাথটা একটু ভিন্ন রয়েছে বা একটু গোছানোর আছে আর কি, বাট বেশি পার্থক্য নাই। এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো ইউ ইকুয়াল ট্যান ইনভার্স 2x, একটা বলছে লন ওয়াই ইকুয়াল ইউ। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের ইউ মান দেওয়া আছে, তার মানে লন ওয়াইয়ের মান ইউ, তার মানে হচ্ছে লন ওয়াইয়ের মান হচ্ছে ট্যান ইনভার্স 2x, বিকজ অফ ইউর মান হচ্ছে ট্যান ইনভার্স 2x। তাহলে এখানে এটা বাড়তি কাজ। তাহলে ম্যাথ আমাদের কীভাবে দিছে এটাও দেখার বিষয়। ম্যাথ এইভাবে কেন, যে কোনোভাবেই দিতে পারে, কিন্তু আমার মূল কাজে আমাকে ব্যাক করতে হবে। এরপর আসো, আমি যদি এখানে যে ইনভার্সটা আছে বা এখানেও এতক্ষণ যে ম্যাথটা দেখাচ্ছি সেভাবেও করতে পারবা, যে লন ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স 2x হলে ওয়াই ইকুয়াল হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স 2x। ম্যাথটাকে এই ক্যাটাগরিতেও করতে পারবা, যে আবার এক্সের সাপেক্ষে ওই পক্ষে অন্তরীকরণ করে পাই, ওয়াইকে অন্তরীকরণ করলে y1, এটাকে অন্তরীকরণ করলে ওটা, মানে এই ফর্ম্যাটে যদি করো তাহলে একটু আগে আমি যে দুটো ম্যাথ করেছি হুবহু এটার মতো। মানে তোমার এখানে দেওয়া ছিল, মানে আমরা মান পাইছি লন ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স 2x, তার মানে ওয়াই ইকুয়াল কী হবে, লন ওই পাশে গেলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স 2x, মানে এটা। তার মানে এই ফর্ম্যাটগুলোই তো, যে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, হয়তো আমার এখানে 2x আছে, তাহলে এইভাবেও করতে পারো। মানে এই যে আমি ম্যাথটাকে দুইভাবে দেখাইতেছি, একটা তুমি করে দিয়েছি এবং আরেকটা হচ্ছে এইভাবেও করবা। আমার সাজেশন থাকবে আমি যেটা করে নেই সেটা করা, এটা অবশ্যই করো। আমি হোমওয়ার্কে লিখি নেই হয়তো, 8 নাম্বারটা এইভাবে একবার করবা, অবশ্যই মিলবে। বাট আমি যেভাবে করিয়েছি সেটা একটু দেখাচ্ছি, কিন্তু আমার সাজেশন হচ্ছে এইভাবে করবে, এবং সেটা আমাকে একটু শো করার চেষ্টা করবে যে এইভাবে করেছে এবং হয়েছে কি না। আর এগুলো শো করতে হয় না, কারণ এগুলো দেখানো তো বা প্রমাণ করা তো তুমি নিজেই ম্যাথ করে বুঝতে পারবা যে আমার প্রমাণ করা হয়ে গেছে, বা আমাকে যেটা দেখাতে বলছে সেটা আমি দেখাতে পারছি, তাহলে হলো আর কি। নাও আসো আমরা পরে এখানে যেভাবে করছি সেখানে একটু আসি। এখানে আমার যেটা ইনভার্স ছিল, ট্যান যদি এ পাশে ইনভার্স থাকে ওই পাশে গেলে কী হয়ে যাবে, সরাসরি আমার অপারেটর রূপে পড়বে, অর্থাৎ ইনভার্স থাকবে না। তাহলে এখানে ট্যান লন ওয়াই আর এখানে হলো 2x। এরপর আমি যদি এক্সের সাপেক্ষে যদি উভয় যদি অন্তরীকরণ করি, তাহলে সেক্ষেত্রে ট্যানকে অন্তরীকরণগুলো হচ্ছে স্যাক স্কোয়ার লন ওয়াই। তো যেহেতু আমার এখানে হচ্ছে যে এক্সের জায়গায় হচ্ছে যে লন ওয়াই, তাহলে লন ওয়াইকে অন্তরীকরণ করলে 1/x। আবার দেখো এখানে এক্সের জায়গা, মানে তুমি যেটাকে লন ওয়াই বলতেছো সেখানে কিন্তু লন এক্স হওয়ার কথা, অর্থাৎ তুমি d/dy অফ লন ওয়াই করতেছো, লন ওয়াই এটাকে অন্তরীকরণ করলো 1/y, বাট এখানে এক্সের জায়গা হচ্ছে ওয়াই, তাহলে সেক্ষেত্রে এটাকে ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ y1। তো সেই কাজটা এখানে হয়েছে, যে আমি যদি এখানে লন ওয়াইকে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা 1/y, বাট এখানে এক্সের জায়গায় ওয়াই আছে, সেটাকে অন্তরীকরণ করলে y1। আর এই পাশে আমার আসতেছে 2xকে অন্তরীকরণ করলে হবে 2। তাহলে এখানে আমার এই জায়গাটায় বুঝতে হবে যেটা কীভাবে আসলো। ট্যানকে অন্তরীকরণ করলে ট্যান স্কোয়ার স্যাক স্কোয়ার এক্স হবে, বাট এখানে এক্সের জায়গায় লন ওয়াইকে অন্তরীকরণ করলে 1/x, বাট এখানে লন এক্স থাকার কথা, লন এক্সের সূত্র হচ্ছে 1/x, বাট এখানে এক্সের জায়গায় ওয়াই, সেটাকে অন্তরীকরণ করলে y1। এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হলো যে আমি এটাকে আবার অন্তরীকরণ করে দিয়েছি, বা আবার অন্তরীকরণ বলতে আমি আর গুণ করছি, ভগ্নাংশ তৈরি হয়েছে আমি আবার আর গুণ করছি। এই ম্যাথটাকে এইভাবে করা থেকে এইভাবে করাই ভালো, বারবার বলতেছি। তো সেক্ষেত্রে যেহেতু আমার ভগ্নাংশ ছিল সেটা আমি লিখতে পারি স্যাক স্কোয়ার লন ওয়াই ইন্টু y1, আর এই যে ভগ্নাংশ যেটা ছিল ওয়াই সেটা ওই পাশে গুণাকার হয়ে গেছে, অর্থাৎ 2y। এবার আমি এক্সের সাপেক্ষে আবার একইভাবে লেফট সাইড এবং রাইট সাইডে অন্তরীকরণ করে দিতে পারি, যেখানে আমার এটুকু হচ্ছে ইউ এবং y1 হচ্ছে বি, অর্থাৎ ইউবি সূত্র। সেক্ষেত্রে আমি প্রথমে স্যাক স্কোয়ার লন ওয়াইকে রাখলাম, আর y1কে অন্তরীকরণ করলে y2, পরবর্তী প্লাস দিলাম, আমি y1কে রাখলাম এবং স্যাক স্কোয়ার লন ওয়াইকে অন্তরীকরণ করলাম। যেহেতু স্কোয়ার লিখলাম 2, তো 2 স্যাক লন ওয়াই, যেহেতু আমার এক্সের জায়গা হচ্ছে স্যাক লন ওয়াইকে অন্তরীকরণ করলে স্যাকের অন্তরীকরণ হচ্ছে স্যাক ওয়াই স্যাক এক্স ট্যান এক্স।
যেহেতু একইভাবে এখানে যেহেতু এক্সের জায়গায় লন ওয়াই আছে, লন ওয়াইকে অন্তরীকরণ করলে হচ্ছে 1/y। আবার দেখো লন ওয়াই আছে বাট লন এক্স হওয়ার কথা, আমরা লন এক্সের সূত্র লিখলাম, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই আছে বলে ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ y1, যে কাজটা এখানে করছিলাম আর কি। আর ইকুয়াল হচ্ছে রাইট সাইড আমার কী ছিল 2y, 2 তো 2ই, আর ওয়াইকে অন্তরীকরণ করলে y1। পরবর্তী লাইনে আমাদের কাজটা হচ্ছে জাস্ট আমরা ব্র্যাকেট থেকে বের করছি বা সাজিয়ে লিখছি। যেমন এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো প্রথম অংশ আমি যেভাবে সেইভাবে লিখছি, ভালো করে যদি দেখো যে sec স্কোয়ার লন ওয়াই ইন্টু y2। বাট পরবর্তী লাইনে আমি যে কাজটা করলাম সেটা হলো যে এখানে আমার ছিল কি 2টাকে আগে লিখছি যে 2 sec একটা 2টা, তার মানে sec স্কোয়ার লিখবো sec স্কোয়ার লন ওয়াই ইন্টু y1 ইন্টু 10y, অর্থাৎ sec 2টা ছিল, জাস্ট এখানে sec 2টাকে আমি sec স্কোয়ার লিখছি আলাদা আলাদা না লিখে। এখানে শুধুমাত্র এই বাড়তি কাজটাই হয়েছে, ডিভাইডেড বাই ইন্টু হচ্ছে y1/y2, y1/y ইকুয়াল টু y1, অর্থাৎ জাস্ট একটু বিন্যাস করে লিখছি, বা যেটা আমার করা দরকার sec 2টা ছিল গুণ করছি, এই লাইনে এটাই হয়েছে। নাও আসো পরবর্তী লাইনে আমরা এই যে লাইনটাকে, অর্থাৎ এই যে ফরটা ছিল sec স্কোয়ার লন ওয়াই ইন্টু y2, এটা সিমিলারলি বসেই গেছে। আর এখানে আমরা যে কাজটা করলাম সেটা হলো 2 তো 2ই, বাট এখানে যে sec স্কোয়ার লন ওয়াই ইন্টু y1, দেখো এটার মান হচ্ছে আসলে 2y। এই যে sec স্কোয়ার লন ওয়াই ইন্টু y1, এটার মান কত 2y। সুতরাং আমরা এখানে sec স্কোয়ার লন ওয়াই ইন্টু y1 এর পরিবর্তে আমরা কী লিখে দিলাম 2y লিখে দিলাম। এরপরে এখানে থাকতেছে লন 10 লন ওয়াই y1/y ইকুয়াল টু y1, তাহলে জাস্ট এখানে এটার পরিবর্তে 2y বসছে, আর কিছুই হয় নাই। এরপর আমরা পরবর্তী লাইনে 2 2 4, এরপরে ওয়াই, এই ওয়াই কাটা থাকতেছে আমার y1 লিখলাম 10 লন ওয়াই, এবং হচ্ছে যে আমার যে রাইট সাইডে যে হচ্ছে যে 2y1 ছিল সেটাকে এই পাশে নিয়ে আনলাম, অর্থাৎ মাইনাস হয়ে গেল ইকুয়াল 0। এরপরে আমরা পরবর্তী লাইনে আমরা প্রথমেই দেখো যে আমাদের যে লন ওয়াই এর মান কত ইউ, এখানে যে যে জায়গায় আমাদের লন ওয়াই আছে সেসব জায়গায় আমরা লন ওয়াইয়ের পরিবর্তে ইউ লিখে দিছি, বা ইউ প্রতিস্থাপন করছি বলতে পারো। যেমন এখানে sec স্কোয়ার ইউ ইন্টু y2, এখানে 4y1 10 লন ওয়াই না বলে বলছি 10 ইউ মাইনাস 2y1। ওকে, এরপর জাস্ট আমরা এখানে আগে পরে লিখছি, আগে পরে না লিখলেও সমস্যা নেই। এখানে জাস্ট এই দুইটা পদ থেকে আমরা যেটা করলাম যে এখানে 2y1 আছে, এখানে 4টা y1, তাহলে আমরা 2y1 যদি কমন নিই তাহলে এখানে আর 2 থাকতেছে 10u মাইনাস 1 ইকুয়াল 0, এবং এই জিনিসটাই আমাদেরকে দেখাতে বলছে। তো এইভাবেও ম্যাথটাকে করতে পারো, অথবা আমি তার অ্যানাদার একটা প্রসেস দেখিয়েছি, এটার মাধ্যমেও করতে পারো। ম্যাথের সলিউশন দিন শেষে একই রকমই আসবে। এরপরে 8এর ম্যাথগুলো দেখব। 8এ আমাদের জন্য প্রথম ম্যাথটা ছিল যেরকম যে y ইকুয়াল সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স। তো এখানে এম হতে পারে 2m হতে পারে, এ হতে পারে, পি হতে পারে, সামথিং যে কোনো কিছু, বা সংখ্যাও হতে পারে। এখন যেহেতু সরাসরি ওয়াই ইকুয়াল আছে, তাহলে আমার এখানে কোনো কিছু বিন্যস্ত করার বা নির্দিষ্ট ফর্মেটে আনার কোনো দরকার নেই। আমি এখানে এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অন্তরীকরণ প্রথমেই করে ফেলতে পারি। তো অন্তরীকরণ করলে ওয়াইকে অন্তরীকরণ করলে y1, এবং সাইন এক্সকে অন্তরীকরণ করলে cos x, বাট এখানে এক্সের জায়গায় আছে এম ইন্টু সাইন ইনভার্স এক্স, তো এম তো এমই, আর সাইন ইনভার্স এক্সকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে সেটা √1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে। ওকে, এখন যেহেতু এটা ভগ্নাংশ রূপে নিচে আছে, আমি কি করব, এটাকে হচ্ছে যে আড়াআড়ি গুণ করে দিব। এখন এখানে আমি শুধু আড়াআড়ি গুণই করি নাই, আমি একই সাথে এখানে আরেকটা কাজ করে দিয়েছি, সেটা হলো যে আমি উভয় পক্ষে বর্গ পর্যন্ত করে দিয়েছি। কারণ যখন এক লাইন অর্থাৎ অ্যাডভান্স লেভেল একটা লাইন করেছি, সেটা হলো কারণ একই কাজ বারবার আসতেছে, সুতরাং এই কাজ আমি বারবার দেখাতে চাচ্ছি না। এটা যদি দুই পাশে গিয়ে গুণ আকারে হয় তখন কিন্তু রুটটা থাকতেছে, যেহেতু রুট থাকতেছে আমি উভয় পক্ষে কী করবো, বর্গ করব। তো বড় করলে y1 স্কোয়ার হয়ে যাবে, আর এটা যদি এই পাশে যায় তাহলে সেটা √1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে রুট স্কোয়ারে কাটা যাবে, তখন শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। আর এই পাশে আমার এম থাকবে এম স্কোয়ার, cos স্কোয়ার হয়ে যাবে, আর এটা তো অপারেটরি। নাও আসো স্কোয়ার। এরপর আসো আমরা যদি এখানে আরেকটা লাইনের কাজ করি, সেটা হলো যে cos আছে, cos স্কোয়ার, ধরে এটা cos স্কোয়ার এক্স। তো cos স্কোয়ার এক্সের সূত্র কি 1 মানে সাইন স্কোয়ার এক্স, বিকজ অফ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেই সূত্র থেকে আর কি। তো এটা করার কাজ হচ্ছে একটাই, যে আমাদের ওই যে মানটাকে ছোট করে ফেলা। প্রথমবার অন্তরীকরণ করার পরে বা ভগ্নাংশ থাকলে ভগ্নাংশটাকে আড়াআড়ি গুণ অথবা বর্গ করার পরে আমাদের কাজটা কি,
যে আমি কোনোভাবে ওয়াইয়ের মানটা বসা দিতে পারি কিনা বা কোনোভাবে ওয়াইয়ের মানটাতে পরিণত করা যায় কিনা, এই জিনিসটা চিন্তা করতে হবে। এই জন্য এই ম্যাথটা বেছে নেওয়া। যেখানে আমরা চিন্তা করলাম যে এখানে কস আছে, তাহলে আমি যদি কস থেকে সাইনে যেতে চাই, যেহেতু স্কোয়ার আছে সেহেতু সাইনে যাওয়া খুবই সহজ, কারণ কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মানে সাইন স্কোয়ার থিটা। আর এখানে এই যে দেখো সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স আছে, আমরা একটু আগে দেখিয়েছি যে ওয়াই ইকুয়াল সাইন এম ইন্টু সাইন ইনভার্স এক্স। তার মানে আমি এটার মানে হচ্ছে ওয়াই, যেহেতু স্কোয়ার আছে সেহেতু আমি বলতে পারি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ছোটো শুধু কাজটাই করা হয়েছে, সূত্র অ্যাপ্লাই করার পরে সূত্রের মধ্যে এই যে এটার মান ওয়াই বসিয়ে দেওয়া হয়েছে, মানে ওয়াই স্কোয়ার হয়ে গেল। না পরবর্তীটা আমাদের প্রথম ধাপের কাজ শেষ। আমরা দ্বিতীয়বার যদি আবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে একইভাবে এটা ইউ এটা বি, বারবার এটা বলতে চাচ্ছি না, কীভাবে হয়েছে আশা করি বুঝতে পারছো। যে ইউকে রাখলাম, বিকে অন্তরীকরণ করলাম, বিকে রাখলাম, ইউকে অন্তরীকরণ করলাম, আর এরপর রাইট সাইডে এম স্কোয়ারে থাকলো, আর এটাকে অন্তরীকরণ করলে 1কে অন্তরীকরণ করলে 0, মাইনাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে -2y হবে। ওকে, এর পরবর্তী কাজ বলার অপেক্ষা রাখে না, সবগুলোকে আমরা লেফট সাইডে নিব, তারপর 2y1কে কমন নিব, ইকুয়াল 0, 2y1 ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, এবং এটাই মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y2 মাইনাস xy1 প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0, এটাই আসলে আমাদেরকে, এটা ইকুয়াল 0, এটাই আমাদেরকে আসলে প্রমাণ করতে বলছে এখানে। আজকে সর্বশেষ ম্যাথটা দেখব, সেটা হলো 8-এর 4 নম্বর। এখানে আমাদেরকে বলা হয়েছে যে এক্স ইকুয়াল কস আলফা, তাহলে আমি বলতে পারি যে আলফা ইকুয়াল কস ইনভার্স এক্স, এবং আরও একটা জিনিস দেওয়া আছে সেটা হলো ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স সাইন এ আলফা। তাহলে আমরা একটু আগে আলফার মানটা পাইছি, তাহলে আমি যদি এখানে আলফার মানটা বসিয়ে দিই, তাহলে আমার ওয়াই ইকুয়াল দাঁড়ালো সাইন এ কস ইনভার্স এক্স। এই ম্যাথটা আশা করি আর কিছুই করানোর জরুরত নাই, বিকজ অফ দেখো ম্যাথটা নির্দিষ্ট ফর্মেটে চলে আসছে। আমরা একটু আগে যে ম্যাথটা করেছি সেটা যদি ভালো করে খেয়াল করো, সেটা আমাদের ছিল ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স, আর আমরা এই ম্যাথটাকে যে ফর্মেটে এখন নিয়েছি সেটা হলো ওয়াই ইকুয়াল সাইন এ কস ইনভার্স এক্স। তাহলে আমরা এই ম্যাথটাকে 8-এর 4 নম্বর ম্যাথটাকে যে ফর্মেটে আনছি, এই ফর্মেটে আনার পরে যে আমাদের একটা প্রতিরূপ তৈরি হয়েছে সেটা দেখো 8-এর একের সাথে হুবহু এক, জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা হলো যে এখানে কস ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্স এক্স। তো সমস্যা কি, আমাদের জাস্ট এই জায়গায় এসে পার্থক্য হবে যে এখানে কস ইনভার্স এক্সের অন্তরীকরণের সূত্র হয়েছে -1, অর্থাৎ এখানে শুধুমাত্র মাইনাস হবে, তখন -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, বাকি গ্যাস চলতেই থাকবে। তো তাও আমি একটু দেখিয়েছি, এটা দেখলেই বুঝে যাবা। আর এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের যেরকম প্রতিটা ম্যাথে এই যে মনে করো প্রমাণের শেষে যে y2 y1 থাকতো, সেখানে y2 এর পরিবর্তে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লিখছে, আর y1 না লিখে লিখছে dy বাই ডি এক্স, আর y না লিখে y তো y, অর্থাৎ এখানে এটাই পার্থক্য যে আমাদের y2 y1 লেখে না, এখানে সরাসরি আমাদের অন্তরীকরণের আসল রূপ সেটাই লিখছে, অর্থাৎ dy বাই ডি এক্স অথবা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওগুলাই লিখছে আর কি। যেমন এখানে এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অন্তরীকরণ করে আমার এখানে আমরা আগে কী লিখতাম, y1 লিখতাম, এখানে dy বাই ডি এক্স লিখছি, বিকজ আমার এখানে যেটা প্রমাণ করতে বলছে সেখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বা dy বাই ডি এক্স এটা আছে এজন্য। বাট এখানে প্রকৃতপক্ষে পরীক্ষা তোমাকে এটাও দেখাতে বলতে পারে যে1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল 0, এটাই বলতে পারে। আসলে এটা বলা আর এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই কথাগুলো বলা একই জিনিস। তো এখানে জাস্ট আমরা যেখানে আমরা আগে y1 y2 লিখতাম, সেখানে আমরা ওই যে ডি ওয়াই বাই ডি এক্স বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এগুলো লিখবো, এটাই হচ্ছে এখানে বেসিক পার্থক্য। আশা করি ম্যাথটা করতে পারবা। আমি যদি ফিগুলো হচ্ছে সাবমিট করব, এবং একই সাথে আমি হোমওয়ার্ক দিয়েছি সেটা হলো 7-এর 3টা ম্যাথ, 7-এর 5, 6, 7 এবং 8-এর 2 এবং 3 নম্বর। প্রতিটা ম্যাথ যেগুলো হোমওয়ার্ক দিয়েছে এবং যেগুলো করিয়েছে আমি, প্রতিটাই কোনো না কোনো বোর্ড এবং সাম্প্রতিক বোর্ড 2017, 2019, 21, 22 এগুলাতে আসা প্রশ্ন এগুলো।